নমস্কার বন্ধুরা, আমি আছি এখন হাওড়া স্টেশনে। আজ যেতে চলেছি এমন একটা জায়গা যেটা কিনা শুধু একটা পাহাড় নয়, জৈন ধর্মের একটা সুন্দর তীর্থস্থান। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজ যেতে চলেছি আমি পরেশনাথ। 4-5 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে যাব পরেশনাথ স্টেশনে। হাওড়া থেকে পরেশনাথ যেতে হলে আপনাকে পরেশনাথ স্টেশনে নামতে হবে। হাওড়া থেকে মুম্বাই মেলের মতো বেশ কিছু ট্রেন এই রুটে চলে এবং ট্রেনগুলো পরেশনাথ স্টেশনে থামে। প্রায় 4 থেকে 5 ঘন্টার এই যাত্রাপথে আপনি রাতের ট্রেনে যেতে পারেন। এটা সময় এবং খরচ দুটোই বাঁচবে। ঘড়ির কাঁটায় এখন 4:40 আমরা পৌঁছে গেছি পরেশনাথ স্টেশনে। স্টেশনটা খুবই সুন্দর, ছোট্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে আমরা টোটো বা ম্যাজিক বা অটো করে পৌঁছে যাব আমরা মধুবন। পরেশনাথ স্টেশনে নামার পর অটো বা ছোট গাড়ি ভাড়া করে যেতে হবে মধুবন, কারণ এই মধুবন থেকেই শুরু হয় পরেশনাথ ট্রেকিং। এর দূরত্ব খুব বেশি নয়, প্রায় 15 থেকে 20 মিনিট লাগে। ভাড়া প্রতিজনের 50 থেকে 100 টাকা পর্যন্ত নিয়ে নেয়, তবে দরদাম করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। মধুবনের রাস্তাটা বেশ সুন্দর, চারিদিকে ছোট ছোট পাহাড় আর ঘন জঙ্গল। যতই এগোচ্ছি ততই যেন এক শান্ত পরিবেশ অনুভব করছি। এখানে বেশিরভাগই জৈন ধর্মাবলম্বীদের ধর্মশালা আর হোটেল রয়েছে। এখানে খুব কম খরচে থাকা যায়, তবে আগে থেকে একটা থাকার জায়গা বুক করে রাখা অনেক ভালো। চলে এসেছি আমরা এখন মধুবনে। এখান থেকে আমরা সোজা যাব হোটেলে এবং ফ্রেশ হয়ে কিছু টিফিন করে রওনা দেব পরেশনাথ ট্রেকিংয়ের উদ্দেশ্যে। তবে যারা ট্রেকিং করবেন তারা চেষ্টা করবেন সকাল সকাল পাহাড়ে উঠতে, না হলে ফিরতে রাত হয়ে যাবে, আর রাতে পাহাড়ে থাকা নিরাপদ নয়। এখান থেকেই আমরা পরেশনাথ পাহাড়ের উদ্দেশ্যে ট্রেকিং শুরু করব। অনেকেই দেখছি খালি পায়ে যাচ্ছে, তবে আমরা ট্রেকিং শু পরে নিয়েছি, কারণ প্রায় 9 কিলোমিটারের পথ বেশ কঠিন এবং খাড়া, তাই এই আরামদায়ক জুতো পরাটা জরুরি। ট্রেকিংয়ের জন্য হাতে একটা লাঠি নিয়ে নিয়েছি। এই লাঠি এখানকার স্থানীয়রা বিক্রি করে, এটা ট্রেকিংয়ের জন্য খুবই সহায়ক। পাহাড়ে ওঠার সময় অবশ্যই জল সাথে করে নিয়ে যাবেন। এই যে বসার জায়গাটা দেখতে পাচ্ছেন, এইরকম বসার জায়গা কিছুটা দূরে দূরেই দেখতে পাবেন। এখানে বসে আপনারা বিশ্রাম নিতে পারবেন। দেখুন প্রকৃতিটা কত সুন্দর, দেখে মনে হচ্ছে যেন এক নতুন দুনিয়ায় চলে এসেছি। এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকটা এটা মেন রোড। তো আমরা যাব শর্টকাট দিয়ে। শর্টকাট রাস্তা বলতে এইটা। দেখো কতটা চড়াই রাস্তা, আমরা এটা শর্টকাট ইউজ করেছি। শর্টকাট রাস্তা পেয়ে গেলে তাড়াতাড়ি যেতে পারবো, কিন্তু কষ্টটা একটু বেশিই হবে।
বন্ধুরা, ট্রেকিংটা সত্যি খুব চ্যালেঞ্জিং। যতই উপরে উঠছি কষ্ট বাড়ছে, সঙ্গে বাড়ছে কিছুটা ভয়, কারণ রাস্তাটা পুরো জনশূন্য। দেখেই বুঝতে পারছো, একদম নিস্তব্ধ। প্রকৃতিটা যেমন অসম্ভব সুন্দর, ঠিক তেমনি অত্যন্ত কষ্টকর এই জার্নিটা। তাই যারা হাঁটতে পারেন তারা অবশ্যই হেঁটে আসবেন, কেননা হেঁটে ওঠার মজাটাই আলাদা। আর যারা হাঁটতে পারেন না তারা মোটরসাইকেল বা ডুলি এখান থেকে ভাড়া পাওয়া যায়, আপনারা ভাড়া করে নিতে পারেন। সেক্ষেত্রে মোটরসাইকেলের ভাড়া নেয় 800 টাকা আপ ডাউন, আর ডুলি সম্ভবত 2000 টাকা মতো। দীর্ঘ 6 ঘন্টা জার্নির পর আমরা অবশেষে পরেশনাথ পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছি। এখানকার দৃশ্যটা সত্যি মনোমুগ্ধকর। এই চূড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হলো এই জৈন মন্দিরটি। এখানকার শান্ত পরিবেশ আর মন্দিরের পবিত্রতা এক দারুণ অভিজ্ঞতা দেয়। মন্দিরের সামনে দাঁড়িয়ে পুরো পাহাড়ের দৃশ্য দেখতে পাওয়াটা এক বিশেষ পাওয়া। পুরো অভিজ্ঞতাটা আমার কাছে ছিল এক অবিশ্বাস্য প্রাপ্তি। এই জায়গাটি এতটাই শান্তি, যেন মনে হচ্ছে এক নিমেষে সব ক্লান্তি দূর হয়ে গেল। বন্ধুরা, পরেশনাথ পাহাড়ের এই অসাধারণ অভিজ্ঞতাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনিও অ্যাডভেঞ্চার আর আধ্যাত্মিকতার মিশ্রণ ভালোবাসেন, তাহলে পরেশনাথ আপনার জন্য একটা দারুণ গন্তব্য হতে পারে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো অ্যাডভেঞ্চার ভিডিও নিয়ে। ধন্যবাদ।